কারিমা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে মৃত্যুর কথা। তো বলছিলাম আমাদের মাঝে নতুন একটি মাস এসেছে, যে মাসটির নাম হচ্ছে সফর মাস। এই সফর মাসকে সাহাবে কেরাম যখন আসতো তখন অমঙ্গলের মাস হিসাবে মনে করত, কিন্তু আমার নবীজি বলছেন এমনটা বলা যাবে না, কারণ সফর মাসে বেশি রোগ বালা হয় এবং যারা জাদুবিদ্যা করে, বিশেষ করে সেহের জাদু করে, বান্ধনা করে, সে কাজগুলো বেশি এই মাসেই করে থাকে, যার কারণে মানুষ এই মাসে অসুস্থ বেশি হয়, মানুষের মাঝে বিপদ আপদও বেশি হয়। যে মাসটাকে সেজন্য বলা হয় অমঙ্গলের মাস তারা মনে করত, কিন্তু আমার নবী নিষেধ করেছে। আল্লাহর প্রতিটা মাসেই ভালো মাস, আল্লাহর প্রতিটা দিনেই ভালো, ভালো হলেও সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, অমঙ্গল হলেও সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। তাই এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যু তোমাদেরকে সেখানে পেয়ে বসবে। যদি তোমরা চাও পানির অথই গভীর সাগরের নিচে যদি লুকিয়েও থাকো, সেখানেও তোমাদের কাছে ওই মৃত্যু পৌঁছাবে। যদি বলো আমি চাঁদের দেশে গিয়ে একটি ছোট ঘর নির্মাণ করব, যেই ঘরের খবর কেউ হদিশও পাবে না, আমাকে খুঁজলেও পাবে না, সেখানেও যদি আপনি থাকেন, মালাকুল মাউত আল্লাহর অর্ডারে সেখানে উপস্থিত হয়ে যাবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর সব কিছু থেকেও যদি একটা মানুষ বাঁচতে চায় বাঁচতে পারবে, কিন্তু শুধুমাত্র একটা বিষয় থেকে কেউ বাঁচতে পারবে না, সেইটা হচ্ছে মত। এই মৃত্যু থেকে পৃথিবীর কোনো মানুষ যার মাঝে জীবন আছে সে কখনো বাঁচতে পারবে না। এবং যদিও সেটা দুর্যোগ সমূহে অবস্থান করে, অর্থাৎ সেখানে যেতে গিয়ে আপনি এমন জায়গায় আছেন সেখানে আপনাকে মৃত্যু পৌঁছাতে, মালাকুল মউত পৌঁছাতে তার হয়তো কি হবে, অনেকগুলো সমস্যায় পড়তে হবে, অনেকগুলো কষ্ট হতে পারে, কিন্তু এরপরও মৃত্যু সেখানে আপনার কাছে যাবে, মালাকুল মউত সেখানে আপনাকে যাবে। সুতরাং মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তাই আমাদের সর্বদা মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি এবং হবেও না। প্রত্যেকটা বিষয়ের জন্য এক একটা কি হয়েছে, পদ্ধতি তৈরি হয়েছে। যেমন আকাশে বৃষ্টি হয় না, কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়েছে। আপনি যদি বলেন পানি আসছে না, পানি আসার একটা সুযোগ করে দিয়েছেন। এখন যদি আপনারা আধুনিক চিকিৎসার কথা স্মরণ করেন, দেখেন সেখানে একসময় ক্যান্সার রোগের কোনো ওষুধ ছিল না, এখন কিন্তু ক্যান্সার রোগেরও ওষুধ হয়েছে। এভাবে করে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা বিষয় তৈরি হয়েছে, অল্টারনেটিভ তৈরি হয়েছে, যাতে মানুষ এটা থেকে বাঁচতে পারে। কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, কোনো বিজ্ঞানী বলেন, সায়েন্টিস্টের পক্ষেও অসম্ভব যে মৃত্যু থেকে বাঁচার জন্য এখনো পর্যন্ত কোনো যন্ত্র কিংবা কোনো ঘর এখনো পর্যন্ত নির্মাণ করা যায়নি। সামান্য ভূমিকম্প থেকে মানুষ বাঁচতে পারে না, মৃত্যু থেকে কিভাবে বাঁচবে? তো এই আয়াতে কারিমা শানে নজুল হচ্ছে মুনাফিক ও ইহুদিরা, আমার নবীর যুগে যারা মুনাফিক ছিল এবং ইহুদিরা ছিল, তারা বলতে লাগলো উহুদের যুদ্ধে যদি তারা না যেত, মুসলমানরা যদি না যেত তাহলে তারা মারা যেত না। এবং তারা আমার নবীর কথা শোনার কারণে উহুদের যুদ্ধে গিয়েছেন, সেখানে তারা মৃত্যুবরণ করেছেন, নাউজুবিল্লাহ। অথচ তারা সেখানে গিয়ে ভাগ্যবান হয়েছে। আর উহুদের যুদ্ধে মুসলমানরা মুসলমানদের কমান্ডিং না মানার কারণে
আমার নবীর কমান্ডিং না মানার কারণে বিপদে পড়েছিল। কিন্তু এই ইহুদিরা, মুনাফিকরা কাঁটা ঘায়ে নুন ছিঁড়ার মতো করে বলতে লাগলো যে মুসলমানরা উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মারা গেল, যদি তারা না যেত তাহলে তারা বেঁচে যেত। এই যুদ্ধটাই ছিল একটা ভুল যুদ্ধ। এভাবে তারা বলতে লাগলো। এই কথার বিপক্ষে, এই কথাটাকে রহিত করার জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে কারিমা মাধ্যমে বলে দিয়েছে যে পৃথিবীর যেখানেই তুমি লুকিয়ে থাকো না কেন মৃত্যু তোমাকে পেয়ে বসবে। বান্দা, তুমি যতই চালাক হও না কেন, তুমি যতই বুদ্ধিমান হও না কেন, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। আর সব কিছু থেকে যদিও তুমি বাঁচতে পারো। সেজন্য এই আয়াতে কারিমা আমার আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যু তোমার কাছে শাহী রগের কাছ থেকেও কাছে। আমাদের ঘাড়ে যে একটা রগ আছে শাহী রগ, এটার কাছ থেকেও কাছে থাকে আমাদের মৃত্যু। তার মৃত্যুকে স্মরণ করতে হবে। আজকের যুগে যত খারাপ কাজ করছে, যত কিছুই আমরা করছি, সব কিছু মৃত্যুকে ভুলে গিয়ে আজকে যদি আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করতাম, একটা মানুষের সাথে জুলুম করলাম, সে মুহূর্তে যদি আমার নিজের মৃত্যুর কথা স্মরণ হয়ে যেত, তাহলে আজকে সেই মানুষটার সাথে জুলুম করা হতো না, সমাজে অন্যায় হতো না, দেশে অন্যায় হতো না। আজকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বেড়ে গিয়েছে, যার কারণে আজকে আল্লাহ তাআলার গজব আমাদের কাছে বেশি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত দান করুক। তো বলছিলাম, এই সফর মাসকে পুনর্পণের মাস বলা হতো। অর্থাৎ আরব বেদুইনরা যখন ঘর থেকে বের হতো, তারা কবুতর ছেড়ে দিত। অর্থাৎ কবুতরটা যদি বাম দিকে যেত উড়ে, তাহলে মনে করতো আজকে তার অমঙ্গল হবে, নাউজুবিল্লাহ। আর যদি এই কবুতরটা ডান দিকে যেত, তাহলে তারা মনে করতো আজকে তার মঙ্গল হবে। এভাবে তারা নিজেদের ভাগ্য পরীক্ষা করত যে মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে। কিন্তু প্রকৃতপক্ষে মঙ্গল অমঙ্গল সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহই ডিসাইড করবে কি মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে। বান্দা যদি খারাপ কাজ করে অবশ্যই তার সাথে অমঙ্গলই হবে, যদি ভালো কাজ করে অবশ্যই তার সাথে ভালোটাই হবে। কিন্তু এই আরব বেদুইনরা তারা বিশ্বাস করত পাখির উপর, তারা তাকদীরকে বিশ্বাস করত না। তো তাকদীরে যেটা লিখন থাকবে সেটা ঘটবে, সেটা থেকে বাঁচার কোনো সুযোগ নেই। সেজন্য আমার নবীজি ইরশাদ করছেন, লা আদু ওয়ালা তিরাতান ওয়ালা হামাতা ওয়ালা সাফরা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ইরশাদ করেন, সব রোগ ছোঁয়াচে নেই, সব রোগে ছোঁয়াচে নেই এবং অমঙ্গল নেই, পেঁচার মতো অমঙ্গল নেই। তো এই হাদিসটা একটা খুবই তত্ত্ববহুল একটা হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে। অর্থাৎ আমার নবীজি বলছেন সব রোগের মধ্যে কি নেই? ছোঁয়াচে নেই। সব রোগ হওয়ার কারণে আরেকজন থেকে যে এই রোগ হবে সেরকম কোনো কি নেই, বিশেষত্ব নেই। তাই সব রোগের মধ্যে কি নেই? ছোঁয়াচে নেই। যেমন আমরা যদি দেখি, করোনা রোগ যখন হয়েছিল আমরা দেখেছিলাম, আমি নিজেও করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম। তো আমাদেরকে যারা সেবা করত তারা কোনো মাস্ক বা হ্যান্ড গ্লাভস এরকম কিছুই পরতো না, তারা আমাদেরকে স্বাভাবিকভাবে সেবা দিত। কিন্তু আল্লাহর একটা রহমত ছিল তাদের কাছে, যদিও বা ভয়াবহ একটা রোগ ছিল, কিন্তু তাদের কাছে এই রোগটা হয়নি। তার মানে কি? সব রোগ ছোঁয়াচে নেই, যদিও আমরা সেটাকে ছোঁয়াচে বানিয়ে ফেলি। তো এজন্য বলা হচ্ছে, আমার নবীর এই হাদিসটার মাধ্যমে বোঝা যায় সব রোগ কি নেই? ছোঁয়াচে নেই। কিন্তু এই কাফের বেদুইনরা মনে করতো এটাই, যে সব রোগের মধ্যে ছোঁয়াচে আছে, অমঙ্গল আছে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করছেন, আমার নবীজি বলছেন, আমার নবীজি যখন বয়ান করছেন সব রোগে ছোঁয়াচে নেই, তখন এক রাখাল বেদুইন বলল
হুজুর, আমার একটা উট চলতে গিয়েছে মরুভূমিতে, সুস্থ একটা রোগ, সেই রোগ খুরশুক রোগ নিয়ে বাড়িতে এলো। তখন আমার নবীজি বলছেন, তোমার ওট খুরশুক নিয়ে কেন এসেছে? এটা তো সহজ একটা প্রশ্ন, সহজ একটা উত্তর। তাহলে এই ওটের আগে যে ওটটা এসেছে সে ওটটি কি সুস্থ ছিল নাকি অসুস্থ ছিল? খোঁজ নিয়ে দেখো। যদি সে ওটটি খুরশুক হয়ে থাকে তাহলে সেটা থেকে হয়েছে, আর যদি না হয় তাহলে তোমার ওট খুরশুক রোগ হয়ে গিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তখন এভাবে করে এটা বলা হচ্ছে। তো এখানে হাদিসের মধ্যে একটা শব্দ এসেছে হাম্মা। এই হাম্মা শব্দ নিয়ে অনেক মুফাসসিরিন একরাম, হাদিস বিশারদগণ ব্যাখ্যা করছেন এভাবে যে রাতে বিচরণকারী পাখিদের মধ্যে একটি বড় পাখি এই হাদিসের মধ্যে বলা হচ্ছে। কেউ বলছেন সে পাখিটা হবে পেঁচা, আবার কারো মতে ধারণা হচ্ছে এটা যে পাখিদের মধ্যে একটি বড় পাখি যেটা মৃত ব্যক্তির হাড্ডি থেকে সৃষ্টি হয়, যেটা রাতে বিচরণ করে, রাতে দেখা যায়। আবার অনেকে বলছেন যে মৃত ব্যক্তির চূর্ণ বিচূর্ণ হাড্ডি থেকে সৃষ্টি হয়, যা কুলক্ষণের কারণ। আবার মৃত ব্যক্তির মাথার খুল থেকে একটা পাখি সৃষ্টি হয়, যে পাখিটা তার ঘরে আসা যাওয়া করে, রাতে আসা যাওয়া করে। অনেকের মতে এটাই ধারণা। আবার অনেক হাদিস বিশারদগণ এভাবে বলছে, হাম্মা দ্বারা বোঝানো হয়েছে যা সবসময় পানি খুঁজে, এমন পাখি যেটা সবসময় পানি খুঁজে নিহত ব্যক্তির বদলা নেওয়া পর্যন্ত। এভাবে করে বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। তো এভাবে করে কাফের মুশরিকরা তারা এইগুলো বিশ্বাস করত। তারা মানে সব রোগ, একটা কাল থেকে রোগ হয়েছে যে এই রোগ ওনার থেকে হয়েছে, আমার থেকে হবে, এটা তো কোনো কি নেই, আমার থেকে হবে না। কিন্তু তারা মনে করতো ওর থেকে রোগ হয়েছে, সবার থেকে রোগ হয়ে যাবে, এরকমই মনে করতো। আসলে তো সবার থেকে একই রোগ হবে এরকম কোনো কি নেই, নিশ্চয়তা নেই। তাই কখনো কোনো রোগী মানুষকে ঘৃণা করবেন না। যদি কোনো একটা মানুষকে একটা রোগ হয়েছে দেখেছেন বা বড় রোগ হয়েছে দেখেছেন, ওনাকে ঘৃণার দৃষ্টিতে দেখবেন না, সম্ভব হয় ওনার খ্যাতবোধ করার চেষ্টা করবেন, ওনাকে মানসিক প্রশান্তি দিবেন। তো আমি একটি সাহাবীর ঘটনা বলে শেষ করে দিব। মুতার যুদ্ধে আমার নবীজি মুতার যুদ্ধের পূর্বে কান্না করছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? তখন আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, আমি কেন কান্না করছি শুনবা।